দেখুন, আমরা তো সবাই ভারতবাসী, আর ভারতবর্ষে ক্রিকেট খুব একটা জনপ্রিয় খেলা। তো ক্রিকেট নিয়ে বেশি জ্ঞান আমি দেবো না, কারণ সবাই কম বেশি আমরা ক্রিকেট সম্পর্কে কম বেশি জানি। কিন্তু আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে হয়ে থাকেন তো প্লিজ 5 মিনিট আমার ভিডিওটা দেখে যান, অবশ্যই ভালো লাগবে। আজকে যে দুটো ম্যাচ হলো, ফার্স্ট ম্যাচ লখনৌ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, সেকেন্ড ম্যাচ দিল্লি ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স 12 পয়েন্টে পৌঁছে গেছে। সেকেন্ড ম্যাচ দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আরসিবি 14 পয়েন্ট টপ অফ দ্য টেবিলে পৌঁছে গেছে। কিন্তু দেখুন, জেতা টিমের কথা খুব কম মানুষ বলে। সে ভালো করেছে, অবশ্য বেটার খেলেছে বলে সে জিতেছে, কিন্তু যখন হারা টিমের কথা আসে অনেক রকম কথা থাকতে পারে। অবশ্যই থাকবে না কেন? আজ যে লখনৌ সুপার জায়ান্টস যে ম্যাচটা হারলো, এর প্রধান কারণ আপনারা জানেন? আপনাদেরকে আমি বলছি। ফার্স্ট কারণ একটাই, সেটা হলো ঋষভ পান্থ। ঋষভ পান্থ এত বড় একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান, এনার সম্পর্কে বলতে গেলে হয়তো আমি একটু বেশি বলে ফেলবো, বাট বলতে বাধ্য হচ্ছি। টাকা পয়সা বড় কথা নয়, নিলামে উঠতেই পারে। আমার যদি কারো পছন্দ হতে পারে, আমি তাকে 30 কোটি 35 কোটি টাকা নিতে পারি। কিন্তু মেন হচ্ছে পারফরমেন্স। একটা ক্যাপ্টেন, পারফরমেন্স নেই, এসেই একটা 4 মারলাম, তারপরে বল আমি রিভার্স সুইপ মারছি, আমার ফিল্ডিং রাখা ওখানে, কি কি করছে এটা? না কোনো ক্যাপ্টেনশিপের ধারণা আছে, না নিজে ব্যাট করতে পারছে। মিচেল মার্কারাম, বিষ্ণু, দিগ্বিজয় রাঠি, কখনো আয়ুষ বাদুনি, কখনো আব্দুল সামাদ জিতিয়ে দিচ্ছে। নিকোলাস পুরান নিজে হাতে 3টে ম্যাচ জিতিয়ে দিল, তাই আজ মনে হয় 10 পয়েন্টে দাঁড়িয়ে আছে। লখনৌ সুপার জায়ান্টসের কোনো কারণ নেই, বোলিং, ইন্ডিয়ান বোলিং ভালো করছে, কিন্তু ক্যাপ্টেনশিপ, লিডিং প্রবলেম হচ্ছে। আর লিডার তখনই প্রবলেম হয় যখন সে নিজে রান্না করে। তার কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স ঋষভ পান্তের মধ্যে দেখা যাচ্ছে। আজকে সব থেকে বড় ভুল করলো, 18তম ওভার দিগ্বিজয় রাঠিকে নিয়ে এলো। মানে কিসের ক্যাপ্টেনশিপ? 18তম ওভার আমি ওয়াংখেড়েতে দিগ্বিজয় রাঠিকে নিয়ে এলাম, এটা কোনো কারণ? স্পিনার, সেখানে কত রান গেল, মানে 18-র উপরে রান গেছে, ম্যাচটা তো ওখানেই বেরিয়ে গেছে। 190-এর চাপ আর 210-এর চাপ কিন্তু অনেক আলাদা। হয়তো লাস্টে বলতে পারি না অনেক রান হেরেছি, কিন্তু না, প্রেশার, মাইন্ডে একটা প্রেশার আছে। প্রথমেই 210 চেস করতে গিয়ে আমাকে এইভাবে খেলতে হবে, কিন্তু 190 চেস, 180 চেস করতে এইভাবে খেলতে হবে। দিগ্বিজয় রাঠি স্পিনার, ভালো বোলার, ভালো বল করছে, তা বলে আমি তাকে 18তম 19 ওভার দেবো? এটা নয়। সুনীল নারিন নয়, সে রশিদ খান নয় যে 19তম ওভার করবে গিয়ে। ল্যাক অফ কনফিডেন্স। শার্দুল ঠাকুরকে আমি বসিয়ে দিলাম, আমি প্রিন্স যাদবকে খেলালাম। আর শার্দুল ঠাকুর ওই মুম্বাইয়ের মাঠে খেলে বড় হয়েছে, তাকে বসিয়ে দেবো আমি? লখনৌ হারের আমার মনে হয় এই প্রধান কারণ, নিজের রান নেই, প্লাস 18তম ওভার ক্যাপ্টেন্সি প্রবলেম। আমি ডিসক্রাইব বেশি করছি না, ক্যাপ্টেন্সি প্রবলেম লাগছে। লখনৌ কিন্তু জায়গা মতো এসে হারছে। এই টাইমে যে টিম হারবে সেই টিম কিন্তু কোয়ালিফায়ার দরজায় পৌঁছতেই পারবে না। টপ 6-এর লড়াই হচ্ছে, কে 4-এ যাবে? ব্যাঙ্গালোর, গুজরাট, লখনৌ, মুম্বাই, দিল্লি, পাঞ্জাব। এই টাইমে যে স্লিপ খাবে সে পুরো কিন্তু আটকে যাবে। মুম্বাই ঠিক টাইমে পিক আপ নিয়েছে, বুমরা আসার পথে টিমটা একটা অন্যরকম দেখাচ্ছে। নিলামে প্রথম দিন থেকেই বলেছিলাম মুম্বাই নাম্বার 1 টিম। কি নেই? তিলক বর্মা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, নামান ধীর, স্কটমিন বসকে নিয়েছে, ভালো বস, ভালো খেলেছে সাউথ আফ্রিকা লিগ, প্লাস উইল জ্যাক্সকে নিয়েছে, প্লাস বুমরা তো আছেই আছে, ট্রেন্ট বোল্ট, দীপক চার, টিমটার মধ্যে কোনো কমতি দেখছি না। সেকেন্ড ম্যাচ দিল্লি ক্যাপিটাল তাদের ঘরের মাঠে নিজের ভুলেই হারলো। দেখুন, 160 রান করেছে, কম্পিটিশন দিয়েছে, 3 উইকেট ফেলে দিয়েছে, ব্যাপারটা আলাদা। 20 ওভার যদি বিরাট কোহলি খেলে যায় না, তো যে কোনো রান চেস হয়ে যাবে। কিন্তু তুমি যে 160টা করছো কি ইন্টেন্টে? রাহুল, ডুপ্লেসিস স্পিনার খেলতেই পারছে না, মানছি স্পিন পিচ, তা বলে আমার স্ট্রাইক রোটেশন 100-র নিচে স্ট্রাইক রেট কিভাবে হয়? একজনকে তো অ্যাটাক করতে হবে। আর যদি 180 হতো, আমি গেমটা বলে 180 হলে ব্যাঙ্গালোর তুলতে পারতো কিনা জানতাম না, কিন্তু কম্পিটিশন আরো বাড়তো, লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ যেত। এটাই গেল ব্যাটিং এর খেলার একটা ধরন। এইভাবে তো প্রথম ব্যাটিংয়ে 163-তে টেস্টান স্টাফ শেষে যদি না মারতো তাহলে রানটা 150-র উপরে যেত না। সেকেন্ড যখন ফিল্ডিং এ নামলো, কি হলো? উইকেট আমি ফেলে দিয়েছি। কে উইকেট নিল? অক্ষর প্যাটেল, স্পিনার। আমি কি করলাম? ফাস্ট বোলার দিয়ে আমি পুরো বল করিয়ে গেলাম। আমি ভিভরাজ, যে প্লেয়ারটা ভালো বল করছে, উইকেট টেকার আছে, তাকে আমি বল দিলাম না। মুকেশ কুমার, আরে এই পিচে ফাস্ট বোলার চলছে না, ইয়ারকার নিচ্ছে না, বুঝতে হবে। যে পিচে ইয়ারকার নেবে সেই পিচে নাই, ঠিক আছে, বল ভিজে যাচ্ছে, শিশির পড়ছে, ইয়ারকার কিভাবে করবে? ক্যাপ্টেনশিপ ভয়ে করলো যে অক্ষর প্যাটেল, বুঝতে পারলাম না কেন এইভাবে ক্যাপ্টেনশিপটা করলো। আরে ভিভরাজ নিগমকে করাও, সামনে
কুণাল পান্ডিয়া আছে তো কি হয়েছে, কুণাল পান্ডিয়া আছে তো কি হয়েছে, কুণাল পান্ডিয়া মারুক, লেফট আর্ম ব্যাটসম্যান, লেগ স্পিন ভেতরে আসবে, মারতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু পিচে স্পিনারের সাহায্য আছে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল নিজে ভালো বল করেছে, ওদিকে সুয়াস শর্মা প্লাস কুণাল পান্ডিয়া ভালো বল করেছে। তুমি তাকে ভয়ে আটকে দিলে যে লেফট আর্মের বিরুদ্ধে যদি করে, যদি রান আমার লিক হয়ে যায়, আর উইকেট টেকার, লেগ স্পিন উইকেট নেবে, রান একটু হয়তো খাবে। আর যদি ওই টাইমে কুণাল পান্ডে উইকেট পড়তো, জিতেশ শর্মা, রোমারিয়া শেফার্ড স্পিন খেলতে পারবে না, টিম ডেভ স্পিন খেলতে পারবে না, ম্যাচ ওয়ান ছিল। তুমি দুষ্মান্ত চামিয়াকে দিয়ে করাচ্ছ, তুমি মুকেশ কুমারকে দিয়ে করাচ্ছ, মিচেল স্টার্ককে দিয়ে করাচ্ছ। ক্যাপ্টেন্সির ভুল আছে, প্লাস ফিল্ডিং খুব বাজে করছে দিল্লি ক্যাপিটালস, এটা দেখতে হবে। ক্যাপ্টেন্সি একটু বুঝে শুনে করতে হবে যে কোন পিচে আমার কেমন দরকার। ভালো করেছিল অক্ষর প্যাটেল, ওপেনে বলে এসছে, খুব ভালো করেছে, সব গেল, সব মেনে নিলাম, সব ঠিক আছে, কিন্তু লাস্টে 19তম ওভার মুকেশ কুমার, আমি কিন্তু এটা, অক্ষর প্যাটেল ব্রিলিয়ান্ট ব্যাটসম্যান, অলরাউন্ডার, ইন্ডিয়ার দিল্লি ক্যাপিটালসে ভালো ক্যাপ্টেন্সি মোটামুটি করছে নতুন, 19তম ওভারে মানে আগের মতো রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটা হওয়ার মতো ছিল যে না লাস্ট ওভারে 7 রান দিলে হয়তো মিচেল স্টার্ক ডিপেন্ড করে দেবে, সববার এটা হয় না। এই 6 বলে 9, 6 বলে 7, ওই 10টার মধ্যে একবার হয়, বারবার হয় না। কুণাল পান্ডিয়ার দিন ছিল, দারুণ খেলেছে কুণাল পান্ডিয়া, অসাধারণ একটা ইনিংস, মানে 9 বছর পরে মনে একটা 50 করলো, দারুণ, প্রথমে স্ট্রাগল করছিল, পরে রিকভার করলো, দারুণ একটা ইনিংস কুণাল পান্ডিয়া। কিন্তু মানতে পারলাম না যে 19তম ওভার মুকেশ কুমারকে দিয়ে, যেখানে তোমার কাছে মিচেল স্টার্ক আছে, সেখানে তুমি কি করে মুকেশ কুমারকে দাও, 19তম ওভার দাও। মিচেল স্টার্ক যদি 4টে বল যদি করতে পারতো ভালো, মানে 6 বলে যদি 8 বাকি রাখতো, গেম অন। লাস্ট ওভারে 6 বলে 6 বাকি থাকলে গেম অন থাকে। অক্ষর প্যাটেল এইগুলো একটু এই ডিপে এই ডিসিশনগুলো একটু কন্ট্রোল করতে হবে, কিভাবে নিতে হবে, কোন পিচে কেমন ভাবে খেলাতে হবে, ব্যাটসম্যান একটু ইন্টেন্ট নেওয়া ভালো। কেএল রাহুল তো এরকম খেলে, ম্যাচ ফিনিশ করে, কিন্তু আদার্স প্লেয়ার্স ইন্টেন্ট নেওয়া দরকার, যেমন অভিষেক পোরেল খেলছে, করুণ নায়ার খেলছে, টিস্টান শ্রফ খেলছে, আশুতোষ শর্মা, তেমন একটা কেএল রাহুলের অপোজিট সাইডে যে থাকবে সে যেন ইন্টেন্টে খেলে, এটাই। দিল্লি রাইট টাইমে পিক আপ নিতে হবে, এই টাইমে স্লিপ খেলে চলবে না, এই টাইমে স্লিপ খেলে কিন্তু কোয়ালিফাই খুব দরজার গলায়, 2টো ম্যাচ জিততে হবে, 16 পয়েন্টে কোয়ালিফাই করবে, আজ পর্যন্ত 16 পয়েন্টে কেউ কোয়ালিফাই করেনি, এরকম হয়নি, খুব দরজার একদম কোয়ালিফাই দৌড় গড়ায় দাঁড়িয়ে আছে। এই টাইমে স্লিপ খেলে কিন্তু পিছিয়ে যাবে, 6টা টিমের মধ্যে কম্পিটিশন চলছে, প্রায় পৌঁছে যাবে। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করবে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবে না।